আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ঠিক আছে, চলো। নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের রান্না হবে হাঁসের ডিম, ফুলকপি, আলু, টমেটো দিয়ে হাঁসের ডিমের ঝোল হবে। ঠিক আছে। আরেকটি জিনিস আছে, সেটা হলো মুখরোচি খাবার, সেটা হলো কদবেল মাখা। ঠিক আছে, তাহলে সামনে আজকে কিভাবে কদবেলটা মাখবো সেটা আমি দেখাবো। মা তো বললো সব কিছু, আজকে কি রান্না করবে মা, তো চলো তাহলে আমরা দেখি কীভাবে রান্না করে মা। ঠিক আছে, চলো। আমাদের হাঁসের ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ছুলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ছুলে নাও। ঠিক আছে। এদিকে মা হাঁসের ডিম ছোলাছুলি করছে, আর হাঁসের ডিমটা একটু ছুলতে কষ্টই হয়, তাই না মা? উঠে কম, তাই না? উনান ধরে গেছে, এবার আমরা কড়াইটা বসিয়ে দেব, দিয়ে ডিমটা ভেজে নেব। ঠিক আছে, নাও। ডিম ভেজে নিয়ে আলু ফুলকপিটা ভেজে নেব। ঠিক আছে। তারপরে তরকারি বসাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা ছেড়ে দেব। ঠিক আছে। ডিম ভাজার জন্য আমি কড়াইয়ে লবণ হলুদটা আগে দিয়ে দিই তেলের মধ্যে, তাই তো? আচ্ছা ঠিক আছে। এবার এর উপরে ডিমটা ছাড়বা, তাই তো? ঠিক আছে, ছেড়ে দাও। আজকে হাঁসের ডিমের সাইজগুলো ভালো আছে, তাই না? ডিম ভাজা তো হয়ে গেছে মা। ঠিক আছে, তাহলে তুলে নাও। দারুণ ভাজা হয়েছে, এইভাবে লাল লাল করে ভেজে নিবে, তাহলে খেতেও ভালো লাগবে। আর হাঁসের ডিম ফুলকপি দিয়ে খেতে আলাদাই টেস্ট লাগে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও তাহলে। ফুলকপিটা লবণ হলুদ দিয়ে ভেজে নিবা, তাই তো? ঠিক আছে। ফুলকপি ভাজার জন্য আমি একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ফুলকপি ভাজা আমাদের হয়ে গেছে, এখন মা তুলে নেবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। ঠিক আছে, তাহলে তুলে নাও। ফুলকপিটা আমরা এরকম খাওয়া যাবে। আমাদের কাছে গোলাপ ফুল ফুটেছে, একটাই ফুটেছে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার ডিমের ঝোলটা ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে, দাও তাহলে। আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এবার পেঁয়াজ রসুনটা ছেড়ে দেব। ঠিক আছে। পেঁয়াজ রসুন একসাথে ছেড়ে দেবা, তাই তো? ঠিক আছে, গলবে, তাই তো? ঠিক আছে। এবার একটু হলুদ দিয়ে দিবা, তাই তো? ঠিক আছে। এটা দিয়ে একটু ভেজে তারপরে আলুটা ছেড়ে দিবা। ঠিক আছে। আলুটা ছেড়ে দিল, এবার ভালো করে একটু ভেজে ভেজে তারপর মশলাটা ছেড়ে দিবা, না? আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা মশলাটা ছেড়ে দেব। ঠিক আছে। ভালো করে কষাবা, তাই তো? আলু কষানো হয়ে গেছে, এবার আমরা টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। টমেটো দিয়ে আরেকটু কষাবা, তাই তো? ঠিক আছে। ফুলকপিটা এবার ছেড়ে দেবো। ঠিক আছে, আলু টমেটো দিয়ে কষালে এবার ফুলকপিটা ছাড়বা, তাই তো? ঠিক আছে। এবার ফুলকপি দিয়ে কষাই নিবা, না? তারপর ডিমটা তো আগেই ছেড়ে দিবা। হ্যাঁ, একটু ডিমটা ছেড়ে দিয়ে একটু কষাই নিয়ে তারপর জল দেবো। ঠিক আছে। ফুলকপি, আলু,
টমেটো দিয়ে ভালো রকম কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার ডিমটা ছেড়ে দিবে মা। ডিম ছাড়বা তো এবার না? ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দাও। ও দারুণ কালার আসছে মা, তাই না? ডিম, আলু, ফুলকপি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিবে মা। কষানো হয়ে গেছে মনে হয় আমাদের প্রায়, না? বুঝতেই পারছো কত সুন্দর কালারটা এসছে তরকারি। এখন কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবে মা। আর এই হাঁসের ডিম দিয়ে ফুলকপির রেসিপিটা আমাদের বাড়ির সবার প্রিয় খাবার। দারুণ একটা রেসিপি, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। দারুণ খাবার। জল দিয়ে দিচ্ছে তরকারিতে। দারুণ কালার আসছে। আমাদের গরম মশলা দিয়ে তরকারি নামিয়ে নিয়েছে মা। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। দারুণ কালার আসছে তো মা। কদবেলটা ভালো করে ভেঙে নিয়েছে, তারপর চামচ দিয়ে ভালো করে সব কদবেলের ভেতরের অংশটা বের করে নেবে। এইভাবে কদবেলের সব অংশটা বের করে নেবে। তারপর লবণ, হলুদ, তেল, কাঁচা লঙ্কা, চিনি দিয়ে ভালো করে মেখে নেবে। লবণ দিচ্ছি, স্বাদ মতন লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, তেল, তেল আর একটু চিনি, তাই তো? আর চিনিটা একটু বেশি লাগবে। এবার লঙ্কাটা এবার ভালো করে মেখে নেবে। আমাদের কদবেলটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আসছে। খেতে তো বাস কেমন লাগবে বুঝতেই পারছো।